Hello everyone, welcome to Electromagnetic Fields and Wave playlist. এই প্লেলিস্টে বেসিক্যালি আমরা AIUB যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড ওয়েভ কোর্সটা আছে ওটার সিলেবাস কভার করা হবে। এই প্লেলিস্টে ক্লাস 1 থেকে মিড টার্ম পর্যন্ত সিলেবাস কভার করা হবে, আর আরেকটা প্লেলিস্ট আপলোড করা হবে পরে, ওইখানে হচ্ছে মিড টার্ম থেকে ফাইনাল পর্যন্ত সিলেবাস কভার করা হবে। সো যে বুকটা ইউজ করা হয় ওইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স, ওইটা হচ্ছে আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। So let's start. First আমাদের জানতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি। সো আমরা জানি ওয়েভ ইজ সামথিং দ্যাট ক্যারিজ এনার্জি, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করবে, আর ওইটার কারণে হচ্ছে যে এনার্জিটা ট্রান্সফার হবে। এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এটা আমাদের এক্স, আর এটা যদি আমাদের ওয়াই হয়। সাপোজ এই ডাইরেকশনে, তাহলে এটা হবে আমাদের এই ফিল্ডে আমাদের ইলেকট্রিক ফিল্ড মুভ করবে একদম 90 ডিগ্রি টু দ্য ডাইরেকশন অফ ওয়েভ ট্রাভেল। আমাদের ইলেকট্রিক ফিল্ড ট্রাভেল করবে এক্স দিয়ে বোঝা যায়, বিকজ এটা এক্স ডাইরেকশনে ট্রাভেল করছে। সো এক্স, আর উপর একটা বার, বিকজ এটা একটা ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আবার ম্যাগনেটিক ফিল্ডও ভেক্টর। আর তারপর আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ওইটা একদম ইলেকট্রিক ফিল্ডের 90 ডিগ্রিতে ট্রাভেল করবে। সো এটা হচ্ছে একটা ফিচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে দুইটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার ট্রাভেল করে। এখন আমরা হচ্ছি চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1 হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। চ্যাপ্টার 1 ভেক্টর অ্যানালাইসিস। সো এখানে হচ্ছে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা ভেক্টর যেটা হচ্ছে এই ভেক্টরটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ওইটার উপর একটা অ্যারো দিয়ে আর ওইটার উপর একটা বার দিয়ে। সো এখন সাপোজ আমাদের এই ভেক্টর হলো 10ax প্লাস 4ay মাইনাস 6az। এটা হচ্ছে আমাদের ভেক্টরটা। সো এই ভেক্টরটার জন্য আমাদের যেখানে এক্স, এ ওয়াই আর এ জেড, মানে এই তিনটা যে এ এক্স, এ ওয়াই, এ জেড দিয়া, এই তিনটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। আর এখানে যে ভ্যালুগুলা 10, 4 আর -6, এগুলো হচ্ছে ম্যাগনিটিউড। এটা হচ্ছে ম্যাগনিটিউড ইন জেড ডাইরেকশন, এটা হচ্ছে ম্যাগনিটিউড ইন ওয়াই ডাইরেকশন, আর এটা হচ্ছে ম্যাগনিটিউড ইন এক্স ডাইরেকশন। এই তিনটা ম্যাগনিটিউডকে আমরা হচ্ছে যেমন ম্যাগনিটিউড ইন জেড অ্যাক্সিসকে এটাকে এ জেডও লেখা যায়, এটাকে এ ওয়াইও বলা যায়, আর ম্যাগনিটিউড ইন এক্স অ্যাক্সিস এটাকে এ এক্সও বলা যায়। এটা হইলো আমাদের ম্যাগনিটিউড। এখন ওভারঅল একটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে হইলে আমরা ভেক্টরটাকে মডিউলাস করব। যেমন মডিউলাস করলে এই ভেক্টরটা কি হয়ে যাবে, রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। মডিউলাস করলে আমাদের 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, যেটা করলে আমাদের অ্যান্সার আছে 12.33 ক্যালকুলেটর। এখন এটা ছিল ম্যাগনিটিউড। নেক্সট টপিক হচ্ছে ইউনিট ভেক্টরটা। ইউনিট ভেক্টর বেসিক্যালি এখানে যে এ এক্স, এ ওয়াই, এ জেড, এটাই হচ্ছে ইউনিট ভেক্টরটা ফর্মুলা। যে কোনো ভেক্টরকে ওইটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে যেটা অ্যান্সার আসে ওইটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। সো আমরা যে ভেক্টরটাকে বের করলাম ওইটাকে যদি আমরা ওইটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, দেন যেটা আমাদের অ্যান্সার আসে ওইটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। সো ইট ওয়াজ ইউনিট ভেক্টর। এখন আমরা শিখবো ইউনিট 2 ভেক্টরের অ্যাডিশন আর সাবট্রাকশন। এখন আমাদেরকে দুইটা ভেক্টর নতুন কনসিডার করি। এই ভেক্টর 5ax, এই দুইটার যদি অ্যাডিশন বের করা লাগতে পারে, বললো a প্লাস b বের করতে, তাহলে আমরা সিম্পলি অ্যাডিশন করবো। দুইটাকে অ্যাডিশন করলে 11ax মাইনাস 4ay প্লাস 10। আর যদি আমাদেরকে বলে যে এই দুইটা অ্যাডিশন ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে, তখন সেম ভাবে আমরা করে ফেলতে পারবো আগে যেভাবে করলাম, ভেক্টরটাকে ওইটার ম্যাগনিটিউডে ডিভাইড করব। And then অ্যান্সার আসবে 0.714ax। দেন সেম ভাবে আমরা সাবট্রাকশনও করতে পারি লাগলে, আর তারপর ওইটাকে ওইটার ইউনিট ভেক্টর বের করতে পারি সেম ভাবে। এখন আসি ডট প্রোডাক্টে। ডট প্রোডাক্টের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে
A dot B is equal to modulus of A modulus of B cos theta. ডট প্রোডাক্ট আর কস প্রোডাক্ট দিয়ে আমাদেরকে অলওয়েজ এই অ্যাঙ্গেল এই থেটা এ বিটা বের করা লাগতে পারে। অলওয়েজ আমাদেরকে অ্যাঙ্গেলটাই বের করতে হয়, আর কিছু বলে না। তারপরে ক্রস প্রোডাক্ট, যেটা একটু পরে আসবো, ওইটাতে হচ্ছে আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে বলে। সো এখন এই ডট প্রোডাক্ট স্টার্ট করার আগে আমাদেরকে কিছু সাইড নোট জেনে রাখতে হবে। ওইটা হচ্ছে যখন একটা ভেক্টর, একটা ইউনিট ভেক্টর এক্স, ওইটার সাথে যদি আরেকটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই হয় তাহলে অ্যান্সার আসে 1। আর যদি ওয়াই ডাইরেকশনের জন্য হইতো তাহলে অ্যান্সার আসতো 0। সেম দুইটা ওয়াই এর জন্য হইলে অ্যান্সার আসবে 1, আর ওয়াই এর সাথে যদি আবার এক্স মাল্টিপ্লাই হয় তাহলে অ্যান্সার আসবে 0। সেমভাবে জেড এর জন্য জেড ডট জেড 1, আর জেড এর সাথে অন্য কিছু হলে 0। আমাদের লেফট হ্যান্ড সাইডটা বের করার জন্য যে আমরা এ ডট বি করবো, তাহলে এর যে এক্স ভ্যালুটা আছে ওটাকে বি এর এক্স ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করব। তারপরে বি এর ওয়াইটাকে এর ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করব, আর এর জেডটাকে বি এর জেড এর সাথে মাল্টিপ্লাই করব। সো এখন যদি আমরা একটা প্র্যাকটিস করি তাহলে এ হচ্ছে সাপোজ এই দুইটা ডট প্রোডাক্ট করলে এ ডট বি, এই দুইটা ভ্যালু মাল্টিপ্লাই হবে, সো অ্যান্সার হবে 2, আর এই দুইটা মাল্টিপ্লাই হলে তো আমরা জানি এখান থেকে যে অ্যান্সার হবে 1। সো এখন এটা প্লাস সেম ভাবে 2 প্লাস 9 13। তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 13, রাইট হ্যান্ডের জন্য মডুলাস অফ এ beta root over of 14 হবে because overall vector the same. 13 is equal to 14 into 14 cos theta of AB. Theta of AB হচ্ছে cos inverse 13 divided by 14 into 4, root 14 into root 14. 21.7. নেক্সট হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট করবো আর এটার অ্যাঙ্গেলটা মিলানোর ট্রাই করবো, বিকজ আমাদের ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট যদি একই ভেক্টরের জন্য হয় তাহলে ওদের এন্ড রেজাল্ট যে অ্যাঙ্গেলটা অলওয়েজ সেম হবে। ক্রস প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে দুইটা ডিটারমিনেন্ট বের করি, দেন ডিটারমিনেন্টের মডুলাস বের করি, আর রাইট হ্যান্ড সাইডে সেম ভাবে মডুলাস এ ইন্টু মডুলাস বি। আগে ছিল কস, এবার হচ্ছে সাইন থেটা এ বি। এখন ডিটারমিনেন্ট বের করার জন্য আগে যে দুইটা ভেক্টর দেওয়া ছিল ওইটা যদি এই ফর্মেটে আমরা প্লেস করি তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি দেওয়া ছিল? এক্স এর ভ্যালু দেওয়া ছিল 1, পরেরটা ছিল 2, পরেরটা ছিল 3, আর এখানে ছিল 2, এখানে ছিল 1, আর এখানে ছিল 3। সো এই দুইটা ডিটারমিনেন্ট বের করলে 6 minus 3 x minus এটা ছিল আমাদের ডিটারমিনেন্ট। এখন এই ডিটারমিনেন্টের মডুলাস বের করি, মডুলাস অফ a into b, 3 square plus 3 square plus minus 3 square। এখন থেটা এ বি হচ্ছে সাইনের পাশে চলে গেলে সাইন ইনভার্স অফ 3 root 3 divided by root 14 into root 14। সেম আসে অ্যাঙ্গেল, তার মানে আমাদের প্রসিজার ঠিক আছে। সো আমাদের মিড টার্মে এরকম একটা কোয়েশ্চেন আসছিল যেখানে হচ্ছে আমাদের দুইটা অ্যাঙ্গেল ভ্যারিফাই করতে পারে ডট প্রোডাক্ট দিয়ে আর হচ্ছে ক্রস প্রোডাক্ট দিয়ে। আমাদের অ্যাঙ্গেলটা ভ্যারিফাই করতে বলে, আমাদেরকে এভি ভেক্টরটা দিয়ে থাকে, সেভাবে সেমভাবে করবো আর লাস্ট অ্যাঙ্গেলটা মিলে কিনা মানে অ্যান্সার কারেক্ট। সো দিস ওয়াজ ফর টুডে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক শিখবো যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেম অনেক ইম্পর্টেন্ট ফর মিড টার্ম অ্যান্ড ফর ফাইনাল টার্ম।